ভূমিকম্পে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০টি শহরের তালিকায় রাজধানী ঢাকা অন্যতম। বাংলাদেশের অনেক অংশে গত মঙ্গলবার সকালে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূ-অভ্যন্তরে অবস্থিত গ্যাস যখন ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে, তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে, আর পৃথিবীর ওপরের তলের চাপ ওই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। এই দেবে যাওয়ার প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে প্রবল কম্পনের অনুভব হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। সাধারণত ৩টি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে: ভূপৃষ্ঠের হঠাৎ পরিবর্তনজনিত কারণে, আগ্নেয়গিরি সংগঠিত হওয়ার কারণে ও শিলাচ্যুতিজনিত কারণে। ২০১৮ সালের এক জরিপে দেখা গেছে, মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী, রামপুরা, মতিঝিল ও খিলগাঁওয়ের মতো এলাকার অনেক স্থাপনা কাঠামোগত ও নকশার মান পূরণে ব্যর্থ হয়েছে। এসব এলাকায় একটি উচ্চমাত্রার ভূমিকম্প ঢাকায় অকল্পনীয় মাত্রার বিপর্যয় ডেকে আনতে পারে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের জৈন্তাপুর চরম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবেও বিবেচিত করা হচ্ছে। ভূমিকম্প হচ্ছে টের পেলে বা খবর পেলে সঙ্গে সঙ্গে ফাঁকা ও উন্মুক্ত স্থানে আশ্রয় নিন। উঁচু ভবনে থাকলে এবং বের হতে না পারলে জানালা বা দেয়ালের পাশে অবস্থান না নিয়ে শক্ত কোনো বিম বা টেবিলের নিচে অবস্থান নিন। বহুতল ভবনে একই জায়গায় অনেক মানুষ একসঙ্গে না থেকে ভাগ হয়ে আশ্রয় নিন। আপনার মুঠোফোনে ফায়ার সার্ভিস এবং দরকারি মোবাইল নম্বরগুলো আগাম সতর্কতা হিসেবে আগেই রেখে দিন। বিপদের সময় আপনার কাজে লাগবে এসব নম্বর। ভূমিকম্পের সময় সম্ভব হলে মাথার ওপর শক্ত করে বালিশ অথবা অন্য কোনো শক্ত বস্তু যেমন কাঠবোর্ড, নরম কাপড় চোপড়ের কুণ্ডলি ধরে রাখুন। গ্যাস এবং বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে অবস্থান নিন। ভূমিকম্পের সময় উঁচু ভবন থেকে দ্রুত নামার জন্য লিফট ব্যবহার করবেন না। একবার ভূমিকম্পের পরপরই আরেকটা ছোট ভূমিকম্প হয়, যাকে আফটারশক বলে। তাই ভূমিকম্পের পরে নিজেকে বিপদমুক্ত ভাবতে অন্তত ১ ঘন্টা সময় নিন। সর্বোপরি আমরা ব্যক্তিগত জায়গা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে ভূমিকম্প বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারলে ক্ষতির পরিমাণ কম হবে বলে আশা করতে পারি। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।